ছোটোর থেকেই আমি একটু চুপচাপ স্বভাবের। কথা কম বলতে পছন্দ করি। আর যখন ছোট ছিলাম মায়ের সাথে যখন কোথাও যেতাম, তখন সারাক্ষণ মায়ের আঁচল ধরেই ঘুরে বেড়াতাম। কেউ যখন কিছু জিজ্ঞেস করতো, তখন বেশিরভাগ সময় মাই আমার হয়ে উত্তরটা দিয়ে দিত। আবার কখনো বা আমি ২-১ কথায় উত্তরটা দিতাম। একেকজন মানুষের ব্যক্তিত্ব একেক রকমের। আমি একটু কথা কম বলতে পছন্দ করি। আর সবার সাথে আমি সমানভাবে মিশতে হয়তো পারি না। কিছু, কিছু মানুষ আছে যাদের সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আবার কিছু, কিছু মানুষ আছে যাদের সাথে বন্ডিংটা হয়তো সেই রকম নয়। ওই যে বললাম, যেহেতু আমি একটু কথা কম বলি, একটু নিজের মতো থাকতে পছন্দ করি, সেটা আবার সবার পছন্দ নয়। তো যাই হোক, যারা আমাকে চেনে, জানে, তারা জানে আমি ঠিক কেমন। আর আমার যে সকল বন্ধু-বান্ধবরা আছে তারাও জানে আমি কেমন, এবং আমি যাদের সাথে মিশে থাকি বা মিশেছি, তাদের সাথে কিন্তু আমি কখনোই চুপচাপ থাকতে পারিনি। তাদের সাথে কিন্তু আমি বকবক করতেই থাকি। তো যাই হোক, আমার ব্যক্তিত্ব আমার মতো। আমি যেমন থাকতে পছন্দ করি তেমনটাই থাকি। কিন্তু তাই বলে এমন নয় কেউ কিছু জিজ্ঞেস করলে আমি উত্তর দেব না। না, দিই। যতটা প্রয়োজন ততটাই দিই। কিন্তু বেশি কথা বা কী বলবো সেটা খুঁজে পাই না। একটা টপিক নিয়ে আলোচনা করলে আমি অবশ্যই কথা এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু টপিকটা শুরু করতে হবে আগে অপর পক্ষকে। তো যাই হোক, আজকে সকালে মেয়েকে একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করেছি টিফিনে। আ একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আটা দিয়ে আর বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এইগুলো দিয়ে একটু উম ব্যাটার রেডি করেছিলাম। তারপরে আপ্পাম প্যানে সেটাকে ভেজে দিয়েছি। বেশ খেতে ভালো লাগে, হেলদি খাবারও। আর যেহেতু ওইদিন রাত্রিবেলা বিয়েবাড়ি ছিল, সেই জন্য সেইরকম কিছু রান্নাও করিনি। সেই জন্য আর রান্নার ভিডিও সেইভাবে শ্যুট করাও হয়নি। টক ডাল করেছিলাম, তারপরে সয়াবিনটা করেছিলাম অল্প করে। তো এই করেছিলাম, শাক ভেজেছি। তো এইগুলো দিয়েই ওই দিনের খাওয়া-দাওয়া হয়ে গেছে। আর তারপরে রান্নাবান্না করে নিজে রেডি হচ্ছিলাম। তো এই হলো আজকের রান্নাবান্না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।